ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিঙ্গা লাগানো সুন্নত, তবে এই সুন্নত বলতে ইবাদতের সুন্নত নয়। এটা হচ্ছে আপনার একটা বৈধ বিষয়। কারো যদি চিকিৎসা গ্রহণ করার প্রয়োজন হয়, সে ইচ্ছা করলে সিঙ্গা লাগাবে, ইচ্ছা করলে কালো জিরা খাবে, ইচ্ছা করলে মধুপান করবে। এটা মানুষের ইচ্ছাধীন, যাতে সে কল্যাণ মনে করবে তাই গ্রহণ করবে, চিকিৎসা গ্রহণ করবে। কিন্তু এটা ইবাদতের সুন্নত নয়। এর মানে হচ্ছে করলে সব পাওয়া যাবে, না করলে গুনাহগার হবে, এমন কিছু নয়। সিঙ্গা লাগানো জায়েজ আছে। নবী করিম সাল্লাম সিঙ্গা লাগিয়েছেন চিকিৎসা স্বরূপ। শরীরে যদি ব্যথা লাগে বা অন্য কোনো কারণে সিঙ্গা লাগানো জায়েজ। সিঙ্গা লাগানোর উপযুক্ত সময় হচ্ছে 16-17 চন্দ্র মাসের শেষের দিকে। 20 পার হয়ে গেলে নয়, 20-এর আগে, 15-র পরে অর্থাৎ পূর্ণিমার পরে এবং 20-এর আগে সিঙ্গা লাগানোর উপযুক্ত সময়। এ ব্যাপারে যারা অভিজ্ঞ তাদের মতে বা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিব্বে নববীতে এই কথা উল্লেখ করেছেন যে সিঙ্গা লাগানোর উত্তম সময় হচ্ছে 15-17 এই দিনগুলো, চন্দ্র মাসের এই সময়গুলোতে সিঙ্গা লাগানো। চন্দ্র মাসের শেষের দিকে নয়, তখন রক্ত একবারে শরীরের সাথে মিশে যায়, জমে যায় বলে উল্লেখ করা হয়েছে। আর পূর্ণিমার রাত্রেও নয়, কারণ ওই সময় শরীরে রক্ত প্রবল বেগে চলতে থাকে। এই জন্যই ওই সময়ও সিঙ্গা লাগালে ভালো রক্ত বের হয়ে যাবে। আর স্থিরতা লাভ করে 15 তারিখের পরে। সুতরাং এই সময়টা হচ্ছে সিঙ্গা লাগানোর জন্য উপযুক্ত সময়। কেউ যদি লাগাতে চায় তাহলে এই সময় লাগাবে। এটাকে সওয়াবের কাজ বলে প্রচার করা মোটেই ঠিক নয়। লাগাতেই হবে তা কিন্তু নয়। আমাদেরকে শরীয়ত বুঝতে হবে যেভাবে সাহাবীগণ বুঝেছেন, তাবিঈগণ বুঝেছেন, ওইভাবে। সব সুন্নতকে ইবাদতের সুন্নত বলা ঠিক নয়। হাতে লাঠি রাখা, পাগড়ি পরা, এগুলো হচ্ছে অভ্যাসগত সুন্নত। বাবরি রাখা অভ্যাসগত সুন্নত। মিষ্টি পছন্দ করা অভ্যাসগত সুন্নত। মিষ্টি পছন্দ করার ক্ষেত্রে যা কিছু বলা হয়, এটা হচ্ছে অভ্যাসগত সুন্নত। এবং সুগন্ধি ব্যবহার করা অভ্যাসগত সুন্নত। সুতরাং আপনার মন চাইলে এগুলো করবেন, কিন্তু কেউ যদি না করে তাহলে গুনাহগার হবে না। তবে সামগ্রিকভাবে নবী সাল্লামকে ভালোবেসে তার সমস্ত সুন্নতের প্রতি আমল করতে সচেষ্ট হলে তার জন্য সব পাওয়া যাবে। নবী করিম সাল্লামের সমস্ত সুন্নতকে যা কিছু তিনি করেছেন, সমর্থন করেছেন, সবগুলোকে কেউ যদি ভালোবেসে করে তাহলে সে সব পাবে। কিন্তু একটি সুন্নতের দিকে সে ধাবিত হয়ে গেল সওয়াবের আশা এবং ওইটা নিয়ে বাড়াবাড়ি করলো, এটা কিন্তু নবী করিম সাল্লামের তরিকা ছিল না, সাহাবীদের সুন্নত ছিল না। মোট কথা আমি আবারও বলছি, সিঙ্গা লাগানো ইবাদতের সুন্নত নয়, চিকিৎসাগত সুন্নত। আপনি যদি করতে চান করতে পারেন, এই চিকিৎসা গ্রহণ করতে পারেন, অসুবিধা নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।